শিলচর থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: করিমগঞ্জে গণ উৎসব উপলক্ষে শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ, লক্ষাধিক টাকার সেগুন কাঠ বাজেয়াপ্ত দুহালিয়ায়, আটক চালক। করিমগঞ্জের 4 বিধানসভা কেন্দ্রের সুচিত্র খসড়া ভোটার তালিকার সংক্ষিপ্ত সংশোধনীর দাবি ও আপত্তি দাখিলের স্থান নির্ধারণ। আজ ধলাইবাগান জিপি, পালাইছড়া, সুলতানিছড়া জিপিতে সংকল্প যাত্রা। এদিকে করিমগঞ্জ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে বিএসএফ এর বিশেষ সঞ্চালক প্রধান। অন্যদিকে কটনের ছাদ থেকে জাপ মৃত্যু ছাত্রীর। অপরদিকে রুরাল জার্নালিজম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা। এদিকে জামতারায় পরিণতি লাহোরিঘাট, বলল ময়ূরবাড়ি। এদিকে মিটু রাহুল হত্যাকাণ্ড, ডিজির হস্তক্ষেপ কামনা কমলাক্ষের। এবং সর্বশেষ খবরটি হচ্ছে, আসাম মাধ্যমিক শিক্ষা পর্ষদের অধীনে 1281টি মধ্য ইংরাজি মাদ্রাসাকে নাম পরিবর্তন করে মধ্য ইংরাজি বিদ্যালয় হিসাবে নামকরণ। দর্শক বন্ধুরা, এবারে শুনেন বিস্তারিত খবর। করিমগঞ্জে গণ উৎসব উপলক্ষে শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ। গণ উৎসবের প্রস্তুতি শুরু হলো করিমগঞ্জ। 2024 জানুয়ারিতে প্রথম পর্যায়ে করিমগঞ্জে অনুষ্ঠিত হবে গণ উৎসব। এই জন্য বিভিন্ন স্কুলগুলিতে যেমন ব্যস্ততা বেড়েছে, তেমনি শিক্ষকদের প্রশিক্ষণও চলেছে জোর কদমে। শহর শিক্ষা ব্লকের লঙ্গাই রোড এবং মেন রোড ক্লাস্টারের নেডাল শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। শহরের এনএনটিসি মত্তঙ্গ বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রশিক্ষণ। বুধবার ওই দুটি ক্লাস্টারের অধীনে থাকা এলপি, এমই, এমবি, হাই স্কুল ও কম্পিউটার স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এদিন 2 শিফটে হয় প্রশিক্ষণ। সকাল 11টা থেকে 1টা এবং বেলা 11টা থেকে 3টা পর্যন্ত প্রশিক্ষণ দেন লঙ্গাই রোড ক্লাস্টারের সিআরসিসি চয়ন বণিক। অন্যদিকে লক্ষাধিক টাকার সেগুন কাঠ বাজেয়াপ্ত দুহালিয়ায়, আটক চালক। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার সেগুন কাঠ বাজেয়াপ্ত করল বন বিভাগ। আটক করা হয়েছে ট্রাক চালককেও। মঙ্গলবারের গভীর রাতে দুহালিয়ায় রেঞ্জকর্তা প্রণব কলিতার নেতৃত্বে বনকর্মী দিলওয়ার হোসেন বদরউদ্দিন সহ প্রোটেকশন টিমের কর্মীরা কার্যালয় লাগা স্থানে ও বসে থাকলে সাফল্য মেলে। তখন মিজোরাম থেকে আনিপুর সড়ক ধরে করিমগঞ্জে যাবার পরে MZ086544 নম্বরের একটি টাটা ডিআই ট্রাক দ্রুতবেগে এগিয়ে যাবার চেষ্টা করলে গাড়িটি আটক করেন কর্তব্যরত বনকর্মীরা। আটক করা হয় চালককেও। তার নাম বেনালাল চোখা হামার, বাড়ি মিজোরামের খানমুনের টিলাঙ্গে। অন্যদিকে করিমগঞ্জ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে বিএসএফ এর বিশেষ সঞ্চালক প্রধান 3 দিনের সফরে এসে করিমগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন বিএসএফ এর বিশেষ সঞ্চালক প্রধান সোনালী মিশ্র। আইপিএস বুধবার করিমগঞ্জের নদীসহ স্থল সীমান্ত পরিদর্শন করেন তিনি। গত সোমবার শিলচর পৌঁছান পর প্রথমে মিজোরামে কাসার ফ্রন্টিয়ারের মুখ্য কার্যালয় পরিদর্শন করেন তিনি। শ্রদ্ধাঞ্জলি জানান অমর প্রহরী শহীদ স্মারকে। মঙ্গলবার ছুটে আসেন পাতারকান্দি সীমান্তে। বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করে আন্তর্জাতিক সীমান্তের সমস্যা, নিরাপত্তা এবং বিএসএফ এর প্রস্তুতি সহ অন্যান্য বিষয় খতিয়ে দেখার পাশাপাশি সীমান্তে বসবাসকারীদের মতামত গ্রহণ ও আধিকারিকদের সঙ্গে নিরাপত্তা বিষয়ে বৈঠক করেন। আন্তর্জাতিক সীমান্তে নিশ্চিত নিরাপত্তা বলয় গড়ে তোলার নির্দেশ দেন তিনি। উল্লেখ্য, পাতারকান্দি, লাটিল্লা এবং পতনি চা বাগান এলাকা ইদানিং বাংলাদেশি দুষ্কৃতীদের অধান বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে। বিএসএফের চোখে ধুলো দিয়ে সে দেশের গ্রুপ পাচারকারী অবাধে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। নিলামবাজারের বালিয়া এবং সোনাতুলা চূড়া কারবারিদের করিডোর হিসাবে চিহ্নিত বিশেষ সঞ্চালক প্রধান এসব স্পর্শকাতর এলাকার সমস্যা গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সোনাতুলা বসবাসকারী ও স্কুল পরিবারদের সঙ্গে মত বিনিময় করেন। অন্যদিকে মিটু রাহুল হত্যাকাণ্ড, ডিজির হস্তক্ষেপে কামনা কমলাক্ষের। করিমগঞ্জের গাড়ি চালক
বিপিন পাল রোডের বাসিন্দা মিঠু বিশ্বাস এবং ই রিক্সা চালক রেল কলোনির বাসিন্দা রাহুল ধর হত্যাকাণ্ডে রাজ্যের ডিজিপির হস্তক্ষেপ দাবি করেছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যবাহিনী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বুধবার ডিজিপি জিপি সিং এর সঙ্গে দেখা করেন তিনি। দুই যুবক হত্যার ঘটনার সঠিক তদন্তক্রমে পদক্ষেপ নিতে ডিজিপির হাতে স্মারকপত্র তুলে দেন কমলাক্ষ। অপরদিকে আসাম মাধ্যমিক শিক্ষা পর্ষদের অধীনে 1281টি মধ্য ইংরাজি মাদ্রাসার নাম পরিবর্তন করে মধ্য ইংরাজি বিদ্যালয় হিসাবে নামকরণ করা হয়েছে। শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু সামাজিক মাধ্যমে একথা প্রকাশ করেন। তিনি বলেন যে আসাম মাধ্যমিক শিক্ষা পর্ষদের অধীনের সব সরকারি ও প্রাদেশিকৃত মাদ্রাসাকে সাধারণ বিদ্যালয়ে রূপান্তরিত করার অংশ হিসাবে একটি বিজ্ঞপ্তি জারি করে 1281 মাদ্রাসাটাকে মধ্য ইংরাজি বিদ্যালয়ে পরিবর্তন করা হয়েছে। উল্লেখ্য, মাদ্রাসাগুলিকে মধ্য ইংরাজি বিদ্যালয়ে রূপান্তরিত করা সম্পর্কে প্রাথমিক শিক্ষা সঞ্চালক সুরঞ্জনান সেনাপতি একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। এদিকে রাজ্য নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা প্রকাশের পরবর্তীতে করিমগঞ্জ জেলায় এই তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তি দাবি ও আপত্তি গ্রহণের জন্য 8 জানুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট সহকারী নির্বাচন আধিকারিকের কাছে দাবি ও আপত্তি জমা দেওয়া যাবে। এছাড়া অনলাইনে voters.eci.gov.in অথবা ভোটার হেল্পলাইন এর ব্যাপারে মাধ্যম দাবি আপত্তি জানানো যাবে। ভোটারদের সুবিধার্থে সমগ্র করিমগঞ্জ জেলার বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জে নির্বাচন আধিকারিক এক বিজ্ঞপ্তি জানিয়েছেন যে নির্বাচন কমিশন এবং আসামের মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশ অনুযায়ী আগামী 16, 17, 23 এবং 24 ডিসেম্বর জেলার প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। আগামী 1 জানুয়ারিকে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ভিত্তি হিসেবে ধরে ফটোমুক্ত ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে। ইচ্ছুক নাগরিকদের ওই নির্দিষ্ট তারিখগুলোতে নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে নতুন ভোটার দাতাদের নাম অন্তর্ভুক্তি, নাম মুছে ফেলা, নাম পরিবর্তন ও স্থানান্তর করতে বলা হয়েছে। দর্শক বন্ধুরা, আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানে।